আমি প্রিয়া আছি আপনাদের সাথে। আজকের গল্পটিতে থাকছে ২৬ বছরের তরুণী প্রিয়া আর ২৮ বছরের তরুণ নীলের দুষ্টু মিষ্টি প্রেমের কাহিনী। তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নিন এবং এইরকম আরও মজা মজা গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। পারিবারিক অনুষ্ঠানের হইচয়ে প্রিয়ার উপস্থিতি ছিল একটা সফুলিঙ্গের মতো। ২৬ বছরের তরুণী, টাইট জিন্স আর ফিটিং টি শার্টে তার সুগঠিত শরীর, কুকড়ানো চুল আর দুষ্টু হাসি যেন সবাইকে ঘায়েল করছিল। প্রিয়া তার কাজিন নীলের সঙ্গে বছর খানেক পর দেখা করলো এই পারিবারিক মিলনে। নীল ২৮ বছরের ফিট তরুণ, যার হাসি আর চোখের দৃষ্টিতে একটা দুষ্টুমি লুকিয়ে থাকত। ছোটবেলায় তারা একসঙ্গে দৌড়াদৌড়ি করত, কিন্তু এখন তাদের সম্পর্কে একটা নতুন টান জন্ম নিয়েছিল, যা তারা দুইজনেই বুঝতে পারছিল কিন্তু মুখে বলছিল না। অনুষ্ঠানের প্রথম দিন দুপুরে প্রিয়া আর নীল একসঙ্গে প্লেটে খাবার নিয়ে বসেছিল। প্রিয়ার কোঁকড়ানো চুল হাওয়ায় উঠছিল আর নীল হেসে বলছিল, তুই তো এখন একদম হিরোইন লাগছিস প্রিয়া, কবে থেকে এত স্টাইলিশ হলি? প্রিয়া চোখ চিপে বলল, তুইও বেশ হ্যান্ডসাম হয়েছিস রে নীল। কোনো মেয়ে তোর পেছনে ঘুরলে বল। তাদের মজার কথা ছিল, কিন্তু চোখে চোখে একটা গোপন ইশারা। রাত গভীর হলো। অনুষ্ঠানে হইচই কমে এলে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ল। প্রিয়া আর নীল ছাদে উঠল, হাতে দুটো কফির মগ, আকাশে তারার মেলা, হালকা ঠান্ডা হাওয়া। প্রিয়া ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। তার টি শার্ট হাওয়ায় উড়ে ত্বকের একটি ঝলক দেখা যাচ্ছিল। নীল হাসল, তুই তো আগের চেয়ে অনেক হট হয়েছিস প্রিয়া। ছোটবেলায় সেই চটপটে মেয়েটা কোথায় গেল? প্রিয়া হেসে বলল, চটপটে মেয়ে এখনো আছে, কিন্তু একটু দুষ্টু হয়ে গেছি। তুই কি সামলাতে পারবি? তার দুষ্টু হাসি আর চোখের ঝিলিক নীলের বুকে ধুকপুকি বাড়িয়ে দিল। দুষ্টু, তাহলে আমাকে একটু দুষ্টুমি করতে হবে। নীল কাছে এসে বলল। তার হাত প্রিয়ার কাঁধে হালকা ছুঁয়ে গেল আর মুহূর্তটা উত্তেজক হয়ে উঠল। এই, তুই বড্ড এগোচ্ছিস। প্রিয়া হাসল, কিন্তু পিছনে ফিরে গেল না। আমরা তো কাজিন, এসব ঠিক না। আর কথায় আপত্তি রইল, কিন্তু চোখে আমন্ত্রণ। নীলা ফিস ফিস করল, ঠিক আছে, ভুল তো আমরাই বানাই। তুই কি চাস না আমরা একটু মজা করি? প্রিয়া হাসল, মজা? তাহলে দেখি তুই কতটা মজা। তারা কাছাকাছি এলো। নীল প্রিয়ার কোঁকড়ানো চুলে হাত বুলিয়ে পড়ল, তোর চুলের গন্ধে আমি পাগল হয়ে যাব। প্রিয়া হেসে তার বুকে হালকা ধাক্কা দিল। এই, বড্ড ফিল্মি কথা বলছিস। কিন্তু তার হাত নীলের বুকে ঠেকে গেল। নীল আর তার কোমরে হাত রাখল। ফিল্মে? তাহলে একটা সিন তৈরি করি। প্রিয়া হাসল, বলল, তাহলে আমি হিরোইন আর তুই হিরো। কিন্তু ভুলে যাস না, এটা আমাদের গোপন শুটিং। এরপর তাদের খেলা শুরু হলো। প্রিয়া নীলের কানের কাছে ফিস ফিস করে বলল, তুই যদি আমাকে ধরতে পারিস তাহলে আমি তোর সঙ্গে আরও মজা করব। সে হেসে ছাদের এক কোণে দৌড়ে গেল। নীল তার পেছনে পেছনে ছুটল, হাসতে হাসতে। ছাদের অন্ধকারে তাদের হাসির শব্দ যেন মিশে গেল। নীল প্রিয়াকে ধরে ফেলল আর তার প্রিয়ার কোমরে জড়িয়ে গেল তার হাত। ধরে ফেলেছি, এবার কি পুরস্কার? নীল হেসে বলল। প্রিয়া ঘুরে তার কাছে এলো। পুরস্কার? এইটা বলে সে নীলের গালে একটা চুমে তুলল। নীল চমকে গেল, কিন্তু তার চোখে উত্তেজনা। এইটুকুই? আমি আরও চাই, সে ফিস ফিস করে বলল। প্রিয়া হাসল, লোভী? তাহলে দেখি তুই কতটা দুষ্টু হতে পারিস। তাদের হাসি আর মজার খেলা গভীর হলো। নীল প্রিয়ার কোমরে হাত রেখে তাকে কাছে টানল আর প্রিয়ার হাত তার পিঠে উঠল। তাদের শ্বাস একে অপরের সঙ্গে মিশে গেল।
এই আমরা বড্ড বেশি এগিয়ে যাচ্ছি। প্রিয়া হাসলো, কিন্তু তার চোখে থামার কোনো ইচ্ছেই যেন নেই। নীল ফিস্ট ফিস্ট করলো, বলল, তোর এই দুষ্টু হাসি আমাকে থামাতে দেবে না। তারা ছাদের এক কোণে বসলো, প্রিয়ার মাথা নীলের কাঁধে। নীল তার চুলে হাত বুলিয়ে বলল, আমরা কি খুব ভুল করছি? প্রিয়া হাসলো, বলল, ভুল হলে এত মজা হতো না, কিন্তু এটা আমাদের গোপন রাত, কেউ জানবে না। তাদের খেলা চলল। প্রিয়া নীলের হাতে হাত ধরে তাকে ছাদের মাঝখানে টেনে নিয়ে গেল। একটা নাচ করবে আমার সঙ্গে? সে হেসে বলল। নীল হেসে বলল, নাচ? তুই তো আমাকে পুরো ফিল্মি বানাচ্ছিস। তারা হাসতে হাসতে নাচের ভঙ্গি করলো। প্রিয়ার কোমরে নীলের হাত, আর নীলের কাঁধে প্রিয়ার হাত। তাদের হাসি আর মজার মুহূর্তে কাজিন হওয়ার সীমানা যেন ম্লান হয়ে গেল। কিন্তু মাঝে মাঝে দ্বিধা তাদের মনে উকি দিচ্ছিল। প্রিয়া ফিসফিস করে বলল, নীলা, আমরা কাজিন। যদি কেউ জানে। নীল তার হাত শক্ত করে ধরে বলল, কেউ জানবে না রে, এটা শুধু আমাদের মুহূর্ত। তারা আরও কাছে এলো, তাদের ঠোঁট প্রায় ছুঁয়েই ফেলল। প্রিয়া হাসলো, বলল, তুই বড্ড দুষ্ট, কিন্তু আমি এই দুষ্টুমি খুব পছন্দ করি। রাত গভীর হলো। তারা ছাদে বসে গল্প করলো, হাসলো, আর একে অপরের কাছাকাছি থাকায় মজা উপভোগ করলো। রিয়ার দুষ্টু হাসি, নীলের মজার কথা, আর তাদের গোপন খেলা তাদের মধ্যে একটা অদ্ভুত বন্ধন তৈরি করলো। কিন্তু কাজিন হওয়ার সীমানা, পারিবারিক সম্পর্কের জটিলতা তাদের মনে প্রশ্ন তুলছিল। এই গোপন রাতের মজা কত দূর যাবে, আর তাদের খেলা কি লুকিয়ে থাকবে, তা শুধু সময়ই বলতে পারে।